إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال الله تعالى: اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বলেছেন যে শোনো, তোমরা সালাত নামাজ প্রতিষ্ঠা করো, নিজে পড়ো, অন্যদেরকে নিয়ে সাথে পড়ো, প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোন প্রকৃত সত্য মাবুদ নেই। ফাবুদুনি, তাই আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য। কেননা মহান আল্লাহ তাআলা বলেন: ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা তাই বলছেন: ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অপরাধ, গর্হিত, অপছন্দনীয় কাজ থেকে সালাত নামাজ বিরত রাখে, সালাতকারীকে অপরাধমূলক গুনাহ হতে বিরত রাখে। সালাতের এত পাওয়া যে মহান আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অথবা সেই মহান নবীর উপরে দুরূদ পাঠ করছি, যিনি বলেছেন: সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু, তোমরা সালাত আদায় করো, কামা, যেমন ভাবে, রাআইতুমুনি, তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো, তোমরা যেমনি ভাবে আমাকে সালাত আদায় করতে দেখো, সাল্লু, ঠিক তেমন করে তোমরা সালাত আদায় করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমার মতো করে তোমরা সালাত আদায় করো, অর্থাৎ আমার পথ পদ্ধতি কথা অনুযায়ী তোমরা সালাত আদায় করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আজকে থেকে শুরু হবে বিশুদ্ধ সালাতের প্র্যাকটিক্যাল, বিশুদ্ধ সালাতের পদ্ধতি, বিশুদ্ধ সালাত, সঠিক সহিহ নামাজ কিভাবে পড়বে তার শুরু, তার রূপ সন্ধান কিসের মাধ্যমে? সহিহ সুন্নাহ, সহিহ হাদিসের মাধ্যমে, কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে। কেন কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে? কারণ যেই সালাতটা আপনাকে বিরত রাখে, যেই সালাতটা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেয়, সেই সালাতের পরে আপনি আবার গুনাহ করছেন। যেই সালাতটা শ্রেষ্ঠ সালাত, সেই সালাত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়ছেন না। যেই সালাত তা করতে হবে আল্লাহর জন্য, সেই
তাহলেই দেখতে পাবেন শয়তানকে সাথে নিয়ে পড়ছেন। যেই সালাতের শুরু থেকে সালাতের শেষ পর্যন্ত বিদআত দিয়ে আপনি শুরু করছেন, যেই সালাতটা আপনি সালাত আদায় করছেন তাতে সহিহ সুন্নাহ সহিহ হাদিস মোতাবেক হচ্ছে না। এমনকি নামাজে দাঁড়ানোর আগে, সালাত শুরু করার আগে আপনি যে দোয়াটা করছেন সেই দোয়া পৃথিবীর কোন হাদিসে পাওয়া যায় না, আপনি বানিয়ে ফেলেছেন, তার নাম আবার দিয়েছেন যায় নামাজে দাঁড়ানোর দোয়া। সম্মানিত দিনী ভাই, শুধু তাই না, দাঁড়ানোর সময় আপনি এমন একটি দোয়া করে শুরু করলেন যে দোয়াটা নামাজের মধ্যে পড়া যেত, সেই দোয়াটা আপনি নামাজের আগের স্থানে নিয়ে এসেছেন এবং তারপরে আপনি বিদআত করছেন, সালাতের জন্য আপনি নিয়ত করছেন মুখে মুখে উচ্চারণ করে। আমাদের এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি মিশকাতের যিনি অনুবাদ করেছেন নূর মোহাম্মদ আজমি রাহিমাহুল্লাহ, তিনি মিশকাতের অনুবাদের শেষে লিখেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই হাদিসের শেষে অনুবাদ শেষান্তে টিকা টিপ্পণীতে তিনি লিখে দিয়েছেন যে নামাজের জন্য মুখে নিয়ত করা বিদআত। আমাদের এই বাংলার জমিনে মিশকাতের সর্বপ্রথম অনুবাদে খুলে দেখুন আপনারা, তিনি লিখে দিয়েছেন, তিনি একজন অনেক বড় মানের আলিম ছিলেন। সম্মানিত দিনী ভাই, তাহলে আপনি বিদআত করছেন এবং নাইতু আন মুসাল্লিয়া লিল্লাহি তাআলা এই বলে যে আপনি নিয়ত করছেন, এই বিদআত দিয়ে শুরু করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে সালাতের শুরু শুধু নয়, সালাতে দাঁড়ানো থেকে শুরু করে সালাতের আগে তাকবীরে তাহরিমা দেওয়ার আগ পর্যন্ত আপনি বিদআত দিয়ে শুরু করলেন। শেষের কথা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। শুধুমাত্র সহিহ হাদিস দিয়ে সালাতের শুরু প্রকৃত রূপ অনুসন্ধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে প্রথম পর্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মুত্তাফাকুন আলাইহি। অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে যে তোমরা যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখো ঠিক তেমনি ভাবে তোমরা সালাত আদায় করো। সালাত আদায় করতে দেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাদের হাদিসগুলো দিয়ে আমরা এবারে আস্তে আস্তে দাঁড়ানো শিখি। সালাত বিশুদ্ধকরণ, সালাত সহি পদ্ধতিতে আদায় করুন পৃথিবীর প্রত্যেক মুসলিমের ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ কাজ এবং ফরজে আইন। তাই সকলেরই অতীব গুরুত্বের সাথে বিবেচনা করে হাদিস ভিত্তিক বিষয়গুলো জানা ওয়াজিব। সালাত পড়া যেমন ওয়াজিব ফরজে আইন, সালাত আদায় করতে যা যা লাগবে তা জানা অর্জন করাটাও ওয়াজিব। এটা উসুলে ফিকহের একটা কায়দা। কথা না বাড়িয়ে দাঁড়ানো শিখি। কিভাবে আমরা সালাতে দাঁড়াবো
তারও আগে তো আবার নিয়ত করতে হবে। তারও আগে কি করতে হবে? নিয়ত করতে হবে। সর্বপ্রথম আপনার অন্তরে যে নিয়ত আছে, বুখারীর সর্বপ্রথম হাদিস, অন্যান্য গ্রন্থে এনেছেন হাদিসগুলো, এবং আবু দাউদ বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি হাদিস দিয়ে সবকিছুকে সোজা করা যায়, তার নাম হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে একদিন বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসাসু আইয়ি আমালিন ফিল ইসলামি আন-নিয়্যা, বিদুনি নিয়্যা লা ইউকবাল আল-আমাল, লা তুকবাল আল-আমাল, কোন ইবাদত, লা তুকবাল আল-আমাল, কোন ইবাদতই গ্রহণযোগ্য হবে না যদি আপনি নিয়ত না করেন। নিয়তের এত পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা, যে ব্যক্তি হাসানাতান, একটা ভালো নিয়তের করলো, ফালাম ইয়ামালহা, সে এখনো এটা করে নাই, কুতিবা লাহু হাসানাতান, তার জন্য লেখা হলো সওয়াব। আপনি শুধু ভালো নিয়ত করলেই আপনার জন্য সওয়াব লেখা হবে। আপনি সেটা যদি নাও করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুনে রাখো, সমস্ত কাজের মূল ভিত্তি হলো নিয়ত করা। নিয়ত কি জিনিস? একই কাজ, কোন গুনাহের কাজকে ইবাদতে পরিপূর্ণ, ইবাদতে রূপান্তর করার যে ক্ষমতা, পাওয়ার, তার নাম হচ্ছে নিয়ত। Example is the better than precept. So, একটা উদাহরণ দিয়ে বোঝা। আপনাদের এই পাশে বাজার আছে, এই জায়গাতে আপনি একটা বাঁশ পুঁতে দিলেন, দেওয়ার পরে মনে মনে ভাবলেন এখানে যারা সাইকেল নিয়ে আসবে তারা এখানে হেলান দিয়ে সাইকেল রাখবে, অথবা বাগ রাখবে, অথবা কিছু রাখবে। আপনি ওই বাঁশটাই পুঁতে দিচ্ছেন, আর ওই পোতার কারণে, গাড়ার কারণে, আপনি ওই বাঁশটা ওখানে রাখার কারণে আপনার সওয়াব হবে। কিন্তু ওই বাঁশটায় যদি আপনি পোতেন যে এই দিক দিয়ে যেন না যেতে পারে, এই দিক দিয়ে যাবার সময় হোঁচট খেয়ে পড়ে যায়, অথবা এই বাঁশের সিলকা চামড়ে উঠে যায়, বাঁশের সাথে সে যেন লেগে যায়, অথবা মানুষের কষ্ট হয়, তাহলে একই বাঁশ একই জায়গায় রাখার কারণে আপনি সওয়াব পেলেন, আবার একই বাঁশ একই জায়গায় রাখার কারণে আপনি গুনাহগার হলেন। আর এই পরিবর্তন করার ক্ষমতা মূলত হচ্ছে নিয়ত। এই জন্য ইসলামের সমস্ত কাজের মূল ভিত্তি হচ্ছে নিয়ত। তাহলে নিয়তটা কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণেই বললেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যা তার অন্তরে রয়েছে। ওয়া ইন্নামা, নিশ্চয় সেটা, লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যা কোন ব্যক্তি তার অন্তরে করলো। তাহলে বোঝা যাচ্ছে নিয়তটা অন্তরের কাজ, অন্তরে সংকল্প করা, ইচ্ছা করা, ইরাদা করা, intention in your mind, this is called niyat. কিন্তু আমরা শুধু ভিতরেই রাখতে চাই না, তাই তো অন্তরে আর মস্তিষ্কের জিনিসটাকে চুষিয়ে বাহির করে আমরা মুখে এনে এইবারে বানিয়ে দিয়েছি, নাইতু আনা সুন্নাতাম মিন শাহরি রমাজান আল মুবারাকি, নাইতু আন মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতান। কত ধরনের নিয়ত এবারে বানিয়ে আমরা মুখে এনেছি। যখনই আপনি ভিতরের জিনিস বাহিরে আনবেন, তখন সেটার ভ্যালু নষ্ট হয়ে যাবে। তেঁতুল অথবা কলা বিক্রি হয়, যদি আপনি বাজারে ডালিতে
করে অথবা সোনার প্লেটে শিলা বুঝে চামড়া কুসুর বলা হয়, চামড়া ছিলিয়ে যদি আপনি পরিবেশন করেন তাহলে ওই তেঁতুল অথবা শিলা কলা কেউ খেতে চাইবে না। যেটা ছিল অন্তরে সেটা আপনি এবারে মুখে শব্দের মাধ্যমে বলেছেন, ফলে এই একই নিয়তটা আপনার বেদাত হয়ে গিয়েছে। আর এইভাবে নামাজের সালাতের শুরুতে যদি আপনি বেদাত করেন, আপনার বেদাত আল্লাহ তাআলা আপনার ওই ইবাদত কবুল করবে না। আপনার সাথে ইবাদত কবুল করবে না তো দূরের কথা, লানাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলা নিজে আপনার উপরে অভিসম্পাত, আপনার উপরে গজব বর্ষণ করবেন। পৃথিবীর সমস্ত ফেরেশতা মণ্ডলী আপনার উপরে অভিসম্পাত দিতে থাকবে। আর পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ তখন আপনার উপরে অভিসম্পাত দিতে থাকবে। সম্মানিত দিনী ভাই, যে নামাজ শুরু করছেন তার আগেই যদি আপনি আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব দ্বারা আক্রান্ত হন, তাহলে আপনি বলুন আপনার সালাত কতটুকু গ্রহণযোগ্য হবে? কথার কোন খানি, সুতরাং হাদিস থেকে বলার চেষ্টা করি, নিয়ত করতে হবে মনে মনে। এই জন্য ওই হাদিসে আরো বিস্তারিত এসেছে, আমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, তাহলে সে তার জন্য হিজরত করলো, অর্থাৎ তার নিয়ত করাটা, এই হিজরত করাটা আল্লাহর জন্য গ্রহণীয় হবে, আল্লাহ সেটা গ্রহণ করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো কারণে কোনো ইবাদত করে থাকে, তাহলে সেটা তার জন্যই হবে। সম্মানিত দিনী ভাই, নিয়ত তাহলে করতে হবে মনে মনে। ঈদের মাঠের নামাজের আগে এই বাংলার জমিনে মানুষের সর্বশেষ যে বিদায় অনুষ্ঠান, সালাতুল জানাজার আগে বাৎসরিক ঈদের নামাজের দিনে, দুই ঈদের দিনে, যে কোনো সালাতের আগে যখন ইমাম সাহেব বলবে, বলুন আমার সাথে সাথে নিয়ত, সালাত আল্লাহ তাআলার জন্য, দোয়া মানিয়াতের জন্য, আর নামাজ আল্লাহ তাআলার জন্য, এই ইমামের পিছনে মুক্তাদি হয়ে আমি সালাত আদায় করছি। যে ইমাম সাহেব বলবে আল্লাহর কসম, সেই ইমাম সাহেব অবশ্যই আপনাকে বেদাত শিক্ষা দিলেন। যদি এরকম কোন ইমাম সাহেব বেদাত আপনাকে ঈদের দিনে জানাজার নামাজের আগে শিক্ষা দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াফারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। আমি শুধু হাদিস বর্ণনা করছি, সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। অত ভয়াবহ হাদিস, আপনি সেই হুজুরকে সেমাই খাওয়াচ্ছেন, চিনি পোড়া খাওয়াচ্ছেন, কিন্তু কিছুক্ষণ আগে ওই হুজুর আপনাকে বেদাত শিক্ষা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেদাতিকে আশ্রয় দিল, সঞ্চয় দিল, যে বেদাতিকে যে ব্যক্তি বেদাতিকে সাহায্য করলো, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সে ইসলাম ধ্বংসের পায়তারা করলো, সে ইসলাম ধ্বংসের কাজ করলো। দেখুন, দুটা ঈদের দিন আমরা নিস্তার পাই না বেদাত থেকে। যে মানুষকে আমরা সর্বশেষ বিদায় জানাবো, সেই নামাজের সময় আমরা বেদাত থেকে নিস্তার পাই না, তাহলে জানাবো কিভাবে? আমরা সালাত বিষয়ে আলোচনা করছিলাম। নিয়ত করতে হবে, মুখে করা যাবে না। নিয়ত করতে হবে, মুখে করা যাবে না। তিনটি হাদিস, দুটি সরাসরি আয়াত,
আরো অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীতে ইসলামে যত নিয়ত আছে সমস্ত নিয়ত অন্তরের সাথে সম্পৃক্ত, মুখে উচ্চারণ করা মাত্রই সেটা বেদাত হবে, ইল্লা একটা ছাড়া, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার সময়, হজ করার সময় 2 রাকাত সালাত আদায় করার পরে এভাবে করেছে, মুখে উচ্চারণ করেছে। দেখেন, ইসলাম is not a particular or rational attitude. শুধু যৌক্তিক মনোভাব আর কোন মনোভাব অথবা কোন যুক্তি দিয়ে যে ইসলামকে মাপতে পারবেন না, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বড় উদাহরণ। সকল ইবাদতে নিয়ত হচ্ছে অন্তরের সাথে। এইভাবে হজে যাবার সময় মুখে উচ্চারণ করলেন, এগুলো এভাবে কি দোষ করলো, আর উমরায় যাবার সময় কি দোষ করলো? সেখানে আপনি উচ্চারণ করলেন আর এখানে করলেন না। ইয়েস, এটাই ইসলাম। যুক্তি খাওয়ানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিয়তটাকে তিনি উচ্চারণ করে বলেছেন, তাই সেখানে উচ্চারণ করে বলাটাই সুন্নাত, উচ্চারণ করে বলাটাই সুন্নাত। আর পৃথিবীর যত ইসলামিক ইবাদত আছে সেই ইবাদতগুলোতে না বলাই সুন্নাত, উচ্চারণ করে না বলাই সুন্নাত। উচ্চারণ করে বললেই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হবে, বেদাত হবে। দ্বিতীয়ত, এবারে আপনাদেরকে সালাতে দাঁড়ানো শেখায়। আল্লাহু আকবার। আজ হাদিস থেকে প্রমাণিত হবে যে সকল মসজিদে ফাঁকা হয়ে দাঁড়ানো হয়, সেই ফাঁকা জায়গাতে শয়তান এসে দাঁড়িয়ে যায়, হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চার মতো বসে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। এমনকি মুমিন ব্যক্তিদেরকে আরো বেশি দিতে থাকে। সুতরাং এই হাদিস থেকে বলা যাবে যে সালাতে দাঁড়ানোর সময় কেউ যদি ফাঁকা জায়গা রেখে দাঁড়ায়, তাহলে সে শয়তানকে সাথে নিয়ে সালাত আদায় করবে। অসংখ্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে হাদিসগুলো। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সামনে একটু কমে দাও, তিনি বলেন, আযানু সাফাল মুকাদ্দাম ফাল আউয়াল ফাল আউয়াল। শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, পরিপূর্ণ করো, তোমরা কাতার পরিপূর্ণ করো। প্রথম কাতার আগে, প্রথম কাতার আগে, পর পর, প্রথম কাতার তারপরে। সকল হাদিস সহিহ, সবগুলো তাহকিক আমি লিখেছি, কিন্তু বিস্তারিত বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা সময় চলে যাবে। প্রতিটি অধ্যায়, অসংখ্য অধ্যায়, সম্পূর্ণ সালাতের বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন বই থেকে এগুলো নোট করেছি। বাদাইউস সালাম, ফাতহুল কাদির, ফায়জুল বারী, শারহ আল কাফি, আল মাকসুদ, হানাফি সকল গ্রন্থ, হানাফিদের প্রধান গ্রন্থ, রদ্দুল মুখতার তথা ফতোয়ায়ে শামী থেকে শুরু করে আল মুগনি, আল ইস্তিসকা, আল মুহাল্লা ইত্যাদি গ্রন্থ থেকে মাসালাগুলো সংগ্রহ করেছি এবং সহিহ আকওয়ালগুলো সংযোজন করেছি। কিভাবে দাঁড়াবেন পর্ব আকারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার প্রয়াস পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে প্রথম কাতার, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে প্রথম কাতার আগে পূরণ করতে হবে।
ফতোয়া ফতোয়া একাই দাঁড়ানো নিষেধ আছে। তাহলে কেউ যদি আসে তাহলে সামনের কাতার থেকে টেনে নিয়ে যে পিছনের কাতারে সে দুইজন হয়ে দাঁড়াবে। আন আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, এবং এই হাদিসটা ইবনে ওমর হতে বর্ণিত, সাওউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো। হাদিসটা অনুবাদ আগে শুনুন, তারপরে যুক্তি। প্রকৃত মুমিন, প্রকৃত সত্য অন্বেষণকারী আজ আপনারা ধরা পড়ে যাবেন। এরপরেও যদি আপনি সঠিকটা না মানেন শুধুমাত্র যুক্তির খাতিরে, তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। শোনো, কাতার সোজা করো, তোমাদের সারি সারি দলগুলো সোজা করো। ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কাতার সোজা করে দাঁড়ানোটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত। এই জন্য ইবনুল আবিদিন তিনি বলেছেন কাতার সোজা করা ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। এইভাবে সোজা করলে আর কি করবেন? আকিমু সুফুফাকুম, অসংখ্য অসংখ্য হাদিসে এই কথাটা এসেছে। একাধিক সাহাবীরা জামাত শুরু করার আগে এই কথা বলেছেন। কি বলেছেন? আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো, প্রতিষ্ঠা করো। ওয়ালা তাখতালিফু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন রূপ হয় না, আগে পিছনে হয় না, আগে পিছনে হয় না, আগে পিছনে হয় না, অথবা বেঁকা হয় না, একবারে সোজা হয়ে দাঁড়া। যদি বেঁকা হও, যদি আগে পিছনে হও, তাহলে কি হবে? ফাতাখতালিফা কুলুবুকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে বিভিন্ন রূপ করে দিবে, ঝগড়া ফাসাদ করে দিবে, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ কমে যাবে। প্রথমে মহান আল্লাহ তাআলার বাণী বলেছিলাম, মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে। কিন্তু সালাতও করছেন, সালাত শেষ না হতে আবার পাপ কাজ করছেন, আল্লাহ তাআলার কথা কি তাহলে ভুল? না, আল্লাহ তাআলার কথা নিশ্চয় ভুল নয়। তার মানে যেভাবে সালাত আদায় করলে আপনার প্রকৃত সালাত হবে, বিশুদ্ধ সালাত হবে, সেভাবে আপনি সালাতই আদায় করতে পারছেন না, যার জন্য আপনার সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। কেউ যদি সালাত ভালো করে পড়ে, আল্লাহ তাআলা মুমিনদেরকে সফল করেন, কারণ তারা সালাত আদায় করে ভীতু স্বতন্ত্র আল্লাহ তাআলার জন্য সহিহ সুন্নাহ মোতাবেক। আর যারা সালাত সঠিকভাবে আদায় করে না, যারা সহিহ সুন্নাহ মোতাবেক আদায় করে না, যারা সালাতের বিষয়ে উদাসীন থাকে, তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ওই সকল লোক যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, সালাত আদায় করার পরেও জাহান্নামে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, ভাইয়া কিদাজুন, এই যে সালাত হলো না, সালাতটা বিকলাঙ্গ হয়ে গেল, অসম্পূর্ণ হয়ে গেল, তার মানে বোঝা যাচ্ছে সালাত একটা স্বরূপ আছে, সালাতের একটা রূপ আছে, সালাতের একটা গঠন আছে, সালাতের একটা পদ্ধতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত সালাত সালাত, সালাতটা মানুষকে নাজাত দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য সালাতের প্রথম যেই কাজটি নিয়ত করার পরেই দাঁড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা সঠিকভাবে না দাঁড়াও তাহলে তোমাদের অন্তরগুলো বিকৃত হয়ে যাবে,
আমরা মুসলিম যারা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি, আমাদের পায়ের সাথে পা লাগিয়ে আমরা পা দিয়ে লাথি মেরে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। দিনে দিনে 5 বার 5 বছর অন্তর শুধু ভোটিং আর কাস্টিং ইলেকশন আর সিলেকশনের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিশ্বাসী নয়। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি প্রতিদিন রাজা বাদশা গরিব দুঃখী পচা ইতর প্রাণী যে অবস্থাতেই থাক না কেন, কারো গা থেকে যদি গন্ধ আসে তাও তার সাথে আমরা ভাই ভাই হয়ে আমরা সালাত আদায় করি। অনেক সাহাবীদের গা থেকে জানি না গন্ধ আসতো কিনা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্তত দিনে এই জুমার দিনে তোমরা গোসল করে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। সম্মানিত দিনী ভাই, কেউ যেন আপনার দ্বারা কষ্ট না পায়, সালাত এমন ভাবে দাঁড়াতে হবে। এতগুলো হাদিস বলার পরে এমন কথা প্রমাণ করব যে কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমাদের বাংলাদেশে যদি 100টি করে মসজিদ থাকে, 100টি মসজিদের মধ্যে 99টা মসজিদ ফাঁকা হয়ে দাঁড়ায়। কেউ কারোর সাথে পা লাগাতে চায় না, কেউ কারোর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে দাঁড়াতে চায় না। এক হাত এই যে করোনাকালীন যে 1 মিটার 2 মিটার 3 মিটার দূরে দাঁড়িয়েছেন, ঠিক এরকম ভাবে স্বাভাবিক ভাবে আপনারা দাঁড়ান। কিন্তু দেখেন তো আপনি এটা কি বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চাইলেন? আপনি একজন মূর্খ মানুষ, আপনি কিছু বোঝেন না, আপনি অবশ শিশু। আপনি যেটা বুঝবেন আমাদের বাংলাদেশের বড় বড় আলিম আমার উস্তাদ চিরা সহ কেন সেটা বোঝে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, ওয়াতাওয়াসসু, শোনো তোমরা শীষে ধারা প্রাচীরের নাই দাঁড়িয়ে যাও। এর চাইতে আর কি স্পষ্ট হতে পারে? প্রাচীর কি কোনোদিন ফাঁকা হয়ে হয়? ওহে আমার উস্তাদ জি, সম্মানিত উলামাউল বাংলাদেশ ওয়া উলামাউল আহনাফ ওয়া উলামাউল মুতাযাল্লিল, কারণ এগুলো হাদিস পাবার পরেও এক শ্রেণীর আলিমেরা মিথ্যা ব্যাখ্যা যুক্তি খাড়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 41টা না কতটা হাদিস দেখেছিলাম, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এত বড় ভয়াবহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমি আমার উম্মতের জন্য ভয় করছি দাজ্জালের চাইতেও বেশি ভয় করছি। শব্দটার ওজন করেন, শব্দটাকে মাপার মতো মনোমানসিকতা নিয়ে কানটা খাড়া করেন, আপনার বিবেককে একটু নাড়া দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দাজ্জালের চাইতেও বেশি ভয় করছি এক শ্রেণীর আলিমদেরকে, যারা আমার উম্মতকে ধ্বংস করে ফেলবে, যারা আমার উম্মতকে দ্বীন থেকে দূরে নিয়ে যাবে, সহিহ হাদিস থেকে দূরে নিয়ে যাবে। কিভাবে? এই হাদিসেই বলা আছে, ওয়াকারিবু বাইনা ওয়াকারিবু ওয়াকারিবু মুফারাতুন। নির্বাক থেকে আসলে পৃথিবীর সকল আলিম একমত যে পরস্পর দাঁড়ানো, পরস্পর অরুবা ইয়াকরুবু মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, আকরাবা ইকরিবু মানে নিকটবর্তী করা, আকরাবা ইকরিবু মানে একেবারে কোনো কিছু নিকটবর্তী, অরুবা ইকরিবু মানে হচ্ছে পরস্পর নিকটবর্তী হওয়া। পৃথিবীর সকল ডিকশনারিতে I
shall throw, I throw my challenge all over the world. There is no doubt in it. This is the real truth. You can prove. You open your any dictionary, no problem. মানে হচ্ছে পরস্পর নিকটবর্তী হয়ে দাঁড়ানো। ওহে আমার উস্তাদজি, সম্মানিত আমার উস্তাদজি, আপনি কেন এটাকে, এই কথাটাকে কেন আপনি বললেন যে সোজা হয়ে দাঁড়ালেই হবে? এখানে ভাগ থাকার কথা বলা হয়নি এই হাদিসে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কিভাবে আমাদের বাংলাদেশের হাদিসগুলোকে অনুবাদ করতে ভুল করে অনুবাদ করছে অথবা বুঝতে ভুল করছে আমি জানি না। সম্মানিত দিনী ভাই, আমি শুধু অনুবাদ করছি। আমি বড় আলিম নই যে আমি অনেক কিছু ফতোয়া ফারায়ে যেখানে লাগাচ্ছি। আপনারা আম জনতা, আমি আপনাদের সামনে অনেক আলিম ওলামারা আছেন, আপনাদের সামনে আমি শুধু অনুবাদ করে বুঝাচ্ছি। দেখুন তো এতগুলো হাদিস থেকে আপনি কোথাও পান কিনা যে ফাঁকা হয়ে দাঁড়াতে হবে। ওয়াহাদু বিল্লাহি, আরে যে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও। বিপাক্তিকা, look at me, don't nod your head in front of you, so please আপনারা আমার দিকে তাকান। ওয়াহাদু বাইনাল মারাতিবি, ওয়াহাদু, আরে যে হাদু মানে সঙ্গ ঘর্ষণ করা, হাদু মানে মিলিয়ে দেওয়া, হাদু মানে সন্নিকটে হওয়া। তাহলে তোমরা কাঁধের সাথে কাঁধ মিলাও, বরাবর করো। হাদু আমান কি বাইহি, হাদু মানে হচ্ছে বরাবর মিলানো, হাদু মানে হচ্ছে বরাবর। তাহলে কাঁধ বরাবর কাঁধ, কাঁধ বরাবর কাঁধ। হাদু বাইনাল মারাকিবি ওয়াল আকদাম। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো তোমরা দাঁড়িয়ে যাও, কাঁধের সাথে কাঁধ, ওয়াল আকদাম, আর পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন রয়েছে, আমি মুহাম্মদ, আমার জীবন যার হাতে রয়েছে, যার আদেশে আমার জীবন নেওয়া হবে, মহান আল্লাহ তাআলার শপথ করে বলছি, মহান আল্লাহ তাআলার শপথ করে বলছি, এই তোমরা শুনে রাখো, ইন্নী লাআরা শাইতানা, আমি শয়তানকে দেখি, আমি শয়তানকে দেখি, ইয়াদখুলু মিন খিলালিস সাফি, কাতারের ফাঁকা জায়গার মধ্যে শয়তান প্রবেশ করছে। এর চাইতে স্পষ্ট আর কোন কথা হতে পারে এই পৃথিবীতে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি শয়তান তোমাদের কাতারের ফাঁকা 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 জায়গার মধ্যে প্রবেশ করছে। কান্নাল হাওয়া, জানো সে হামাগুড়ি দিয়ে, এই পর্যন্ত ফাঁক রাখলে হামাগুড়ি দিয়ে শয়তান প্রবেশ করছে, একেবারে জনসভা হয়ে শয়তান প্রবেশ করছে। প্র্যাকটিক্যাল করে দেখে হাদিসগুলোর অর্থ কি আর আমরা কি অর্থ দিচ্ছি। তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাদারু ফুরুজাত লিশাইতান, এই শোনো, ফাঁকা জায়গা তোমরা রেখো না, ছাড়ো না, শয়তানের জন্য খালি জায়গা ছাড়ো না। এই উলামা নয়, আপনাদেরকে বলছি, আমার সবচেয়ে ছোট ছাত্র এখানে কে আছে? খালি শব্দটা আরবি থেকে এসেছে, খালি, খিলাল, খালি শব্দটা আরবি থেকে এসেছে। খালি মানে ফাঁকা জায়গা, তার মানে আল্লাহ রাসূল বললেন, ওয়াসুদ্দুল করা, এই বেঁধে ভালো, এই পূরণ করো খালি জায়গা। তাহলে কি আর ফাঁক রাখা যাবে? এর চাইতে স্পষ্ট কথা পৃথিবীতে হতে পারে না। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুস
জায়গা পরিপূর্ণ করো, কাতারগুলো সোজা করো। আর শয়তানের জন্য খালি জায়গা রেখো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, ইস্তাবু ওয়া তাদিলু, নাই পরায়ণতার সাথে দাঁড়াও, একেবারে সোজা হয়ে দাঁড়াও, সমান সমান ভাবে দাঁড়াও। সাবু সুফুফাকুম, তোমাদের কাতারগুলোকে সারিবদ্ধ করো। ওয়াহাদু বাইনাল মারাকিবি ওয়াল আকদাম, আর পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তোমরা দাঁড়াও। ওয়াসাবু ওয়াসুদ্দুল খরাল, ফাঁকা জায়গাগুলো পূরণ করো। ওয়াতালাসু, এই শীষে ঢালা পাঁচিলের ন্যায় দাঁড়িয়ে যাও। ওয়াকারিবু বাইনাহা, পরস্পর মিলিত হয়ে। ওয়ালা তাখতালিফু, শোনো তোমরা বিভিন্ন রূপ হয়ো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাবু ইস্তাবু। এই কথাগুলো শুধু বলতেন না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাত শুরু, ইকামত হবার পরে, সালাত শুরু হবার আগে, সালাত শুরু হবার আগে কাতার সোজা করে দিতেন। কাঁধের উপরে কাঁধ রেখে কাতার সোজা করতেন। What's the technique to find out this refutation? এই যুক্তিটাকে পৃথিবীর যে কোনো আলিম খণ্ডন করতে পারবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কাজ জামাত শুরু করার আগে তিনি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দিতেন, স্পষ্ট হাদিসে এসেছে। তারপরে বলতেন ইস্তাবু, এইবারে সোজা হয়ে যাও। কাঁধের উপরে কাঁধে হাত রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাতার সোজা করে দিয়েছেন। একাধিক বর্ণিত সহিহ সূত্রে আসার এসেছে যে আমি আগে জানতাম একজনই শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কাতার সোজা করার সময় করতেন। অন্যান্য হাদিস থেকেও প্রমাণিত যে বেত্রাঘাত পর্যন্ত করতেন। কাতার যদি সোজা না হয়, কাতার যদি সুন্দরভাবে সোজা না হয়। এখন এইবারে আসেন অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবাতুন বিকাবাতিন, এই যে কাবা মানে হচ্ছে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালি। এই যে এইটাকে উঁচু জায়গাকে বলা হয় কাবা। এই যে পায়ের গোড়ালির পাশে যে উঁচু, এটাকে কি বলেন, টাকনো না কি বলেন আপনারা, এটাকে বলা হয় কাবা। তাহলে কাবাতুন বিকাবাতিন, এই যে পায়ের গোড়ালি, এই যে টাকনোর সাথে পায়ের যে উঁচু জায়গা, এটার সাথে এটা লাগিয়ে দাও। রুকবাতুন মিন রুকবাতিন, আবার হাদিসে এসেছে এই যে এটা হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দাও। এখন আমাদের বাংলাদেশের হুজুরেরা বুঝেছেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দেওয়া মানে এই যে সামনে সামনে, এভাবে তো তাহলে দাঁড়ানো যাবে না। অতএব ফাঁকা হয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, এটা কোন যুক্তি হলো? পৃথিবীর একটা হাদিসও নেই যে ফাঁকা হয়ে দাঁড়াও। কতগুলো হাদিস বললাম যে কাতার সোজা করো, ফাঁকা গুলো বন্ধ করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। শয়তানকে তোমরা ঢুকতে দিও না, শয়তানের জন্য খালি জায়গা ছেড়ো না। এতগুলো স্পষ্ট হাদিস পাবার পরেও তারা এই হাদিস গুলোকে বলছেন। আমারও একজন ওস্তাদ যে যার দাস আমি শুনি, তিনি বলছেন যে হাদিসগুলো তারা শুধু কাতার সোজা করার কথা বলা হয়েছে, কাতার পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানো শব্দটা নাই। লে হালুয়া না লে বাবা, না খেলার নাম বাবাজি, কিভাবে কোন বাক্য বললে আপনি বুঝবেন? আপনি সাধারণ মানুষ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝলেন। ফাঁকা জায়গা রাখা যাবে না, শয়তান সেখানে প্রবেশ করবে, শীষে ঢালা পাঁচিলের ন্যায় দাঁড়িয়ে যেতে হবে, একেবারে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করতে হবে। আর আপনি বলছেন এখানে সরাসরি মিলানোর কথা নেই। তাহলে মিলানোটা আবার কি জিনিস? মিলানো মানে কি তাহলে ভিতরে প্রবেশ করানো? এইরকম অর্থ ধরেছে। যতগুলো
মসজিদ আছে যেগুলোতে থাকা জায়গা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম তাদের একটা হাদিসও নেই সরাসরি যে ফাঁকা করে দাঁড়াও। সমস্ত পৃথিবীতে না জয়ীর না জাল অথবা কারো কথা, পৃথিবীর কোন আলিম আজও পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু নিয়ে করে আজও পর্যন্ত পৃথিবীর কোন আলেম একথা বলেননি যে তোমরা ফাঁকা ফাঁকা করে দাঁড়াও। আল্লাহু আকবার। এই তো আমাদের সালাতের অবস্থা। তাহলে আপনি এখন বলেন সম্মানিত দিনী ভাই, আপনারা যে সহিহ হাদিস দিয়ে সহিহ সুন্নাহ দিয়ে সালাত আদায় করবেন, এখন কোনটা করবেন সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, এতটুকু বলছি, যারা বলেছেন, যারা অন্যভাবে বোঝেন তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা সম্মান করি। But no compromise, no compromise with the truth. কোন রকমের কনসিডারেশন নেই, কোন রকমের ছাড় নেই। যদি আমরা সহিহ হাদিস পাই আমরা সেটাই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন, সহিহ সুন্নাহ অনুপাতে জীবন গড়ার তৌফিক দান করুন। ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাতকে যেন আমরা বিশুদ্ধভাবে সহিহ তরিকায় আদায় করতে পারি। এই খুতবা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিভিন্ন সময় ইনশাআল্লাহ এভাবে শুধুমাত্র কোরআন হাদিস থেকে বলার পরে আপনাদের সবাইকে নিয়ে একদিন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।